বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ 5ই মে 2026, নবম জাতীয় পে স্কেল এবং আমাদের দোদুল্যমান ভাগ্যের অবস্থা। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা আশাবাদী 2026-27 অর্থ বছরের জুন থেকে আমাদের পে স্কেলের আংশিক কার্যকর হবে। আমরা নানান ধরনের তথ্যে নানান সময়ে নানানভাবে বিভ্রান্ত হয়েছি। তবে আমার পূর্বের একটি ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন। সেখানে আমি পূর্বেই বলেছিলাম যে জুন জুলাই থেকে দিবে, এর পূর্বে দেওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, এখন অধ্যকার পর্যন্ত যে আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, তাতে মূল বেতনের অর্ধেক আপাতত দিবে। পরবর্তীতে অর্থাৎ 2027-এর জুন থেকে পূর্ণাঙ্গ মূল বেতন এবং তার পরবর্তী বছরে এই মূল বেতনের অনুপাতে আপনার আমার বেতন ভাতা দিয়ে সমন্বয় করে ভাতার অন্তর্ভুক্ত করা হবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা দেখুন, ইতিপূর্বে আমাদের একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। ক্যালকুলেশন করলে আমাদের ওই বিশেষ ভাতাটা যখন উঠে যাবে, তখন আপনার আমার মূল বেতন কত দাঁড়াবে একটু হিসাব করে দেখবেন। এতে করে কারোই 2-3-4 হাজার টাকার বেশি বাড়বে না, অর্থাৎ 9 থেকে কিংবা 10 থেকে 20 গ্রেড পর্যন্ত তাদের ভাগ্যের এই দোদুল্যমান অবস্থা। তবে একটি কথা আছে, নাইমা থেকে কানামা ভালো। অতএব এই মুহূর্তে আমাদের দাবিগুলি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলেও আপাতত যা দেওয়া হয়েছে তার উপরে আমরা সন্তুষ্ট থাকি এবং পরবর্তীতে আমরা আমাদের দাবি দেওয়া যেভাবে পারি শান্তিপূর্ণ উপায়ে আমাদের সম্মানিত সরকার প্রধানের নিকট উপস্থাপন করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পে স্কেল সংক্রান্ত বিষয়ে নিজে একটু চিন্তা ভাবনা করবেন। তবে আমার প্রস্তাবনা হচ্ছে এই পে স্কেলটিকে 3 ধাপে কার্যকর না করে সর্বোচ্চ 2 ধাপে কার্যকর করা হোক। আসসালামু আলাইকুম। আপনাদের সকালে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায়